গ্লাস ব্যাক প্যানেল অসাধারণ সুন্দর ডিজাইনের সাথে 5G কানেক্টিভিটি নিয়ে Redmi 13 5G ভার্সনটা চলে এসেছে মার্কেটে। এই ফোনটার নাকি মাত্র 13,000 রুপিতে মার্কেট কাঁপাবে। তো চলুন দেখে আসা যাক কি এমন স্পেশাল রয়েছে শাওমির এই বাজেট ক্যাটাগরির ফোনটিতে, যেখানে কিনা সর্বোচ্চ 16GB র্যাম ব্যবহার করা যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফার্স্ট অফ অল আনবক্স করলে 13 5Gর সাথে পাওয়া যাবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এই চার্জারে 5030 mAh এর ব্যাটারিকে মাত্র 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিবে এই চার্জার। এছাড়া ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, তার সাথে টাইপ সি ডাটা কেবল তো থাকছেই। প্রথম দেখায় Redmi 13 এর ডিজাইনটা যে কারো নজর কাড়বে। এই ফোনটার ডিজাইন অনেকটাই Redmi Turbo 3 স্মার্টফোনের মতো। এখন যেখানে 30 থেকে 40,000 টাকা বাজেটের স্মার্টফোনে প্লাস্টিকের ছোঁয়া দেখা যায়, সেখানে এই ফোনটার ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। তাই ডিজাইনের মধ্যে আমি একে 10-এ 9 দিতেই পারি। আপনাদের কেমন লাগছে Redmi 13 5G ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, শুধুমাত্র ডিজাইনের উপর হুমড়ি খেয়ে পড়লে হবে না, এর স্পেসিফিকেশন জানলে আপনিও অবাক হয়ে যাবেন। মার্কেটিংয়ের জন্য Xiaomi এটিতে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। সাথে রয়েছে 2.2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ ক্যামেরা সেন্সর, আর সামনে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনে স্ন্যাপড্রাগন 4Gর 2AI ব্যবহার করা হয়েছে। এই ফোনে যেই চিপসেট ব্যবহার করা হয়েছে সেটাতে কিন্তু 108 মেগাপিক্সেলের পুরো ক্ষমতাটা ব্যবহার করতে পারবে না। তাই এখানে যদি 108 মেগাপিক্সেল না দিয়ে 64, 50 কিংবা 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে অনেক ভালো হতো। আর সামনে যদি 13 মেগাপিক্সেল না দিয়ে 16 মেগাপিক্সেল একটি সেলফি ব্যবহার করা হতো তাহলে তো আরও ভালো হতো। তাছাড়া এই ফোনে HD 4G H2AI চিপসেট ব্যবহার করাতে শুধুমাত্র ফুল HD রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন Redmi 13 5Gতে। আর এই ফোনটার ক্যামেরা অন্য 10টা বাজেট ক্যাটাগরির ফোনের মতোই। এই ফোনটির ক্যামেরা সেকশনে Xiaomi কোম্পানি এতটাও আহামরি কিছু ব্যবহার করে। তবে হ্যাঁ, স্লো মোশন ফিচার সহ আরও নানা ধরনের ফিচার সহ বেশ কিছু ইউনিক ফিচারও ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনটার বাজেট ক্যাটাগরির মধ্যে হাইপার ওয়েভ এর সাথে আসবে, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 14 রয়েছে। এছাড়া আগামীতে অ্যান্ড্রয়েড 15 ও 16 আপডেটও খুব সম্ভবত প্রোভাইড করবে Xiaomi কোম্পানি তাদের এই Redmi 13 5G এই ফোনটিতে। আর মেমোরি সেকশনে 6GB 8GB এর সাথে 128 ও 256GB ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে, যেটা UPS 2.2 ক্যাটাগরি। সো এই জায়গাটায় ভালো কাজ করেছে Xiaomi কোম্পানি। তো এই ডিভাইসটা বাংলাদেশে আসলে 18 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এখানে একটা কথা বলে দেই, এখানে যেই চিপসেট ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে এত ভালো গেমিং করা যাবে না। এখানে আপনারা ফ্রি ফায়ার, সার্ভিস হাব, তাছাড়া যে কোনো 2D গেমগুলো খেলতে পারবেন খুব ভালোভাবে। আর রেগুলার ইউজের জন্য আপনারা খুব ভালো একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। সো আপনার বাজেট যদি 18,000 থেকে 20,000 টাকার ভিতরে হয় তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন। এই ফোনটাতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে তাতে আপনারা রেগুলার ইউজ এবং কি টুকটাক মাল্টিটাস্কিংও করতে পারবেন। কেননা আপনি যদি এই ফোনের 8 256GB ভেরিয়েন্টটা কিনেন তাহলে আপনি সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে ছোট ভাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।